আমরা যখন হাসি দিতে থাকি তো নিচের জমিনটা আমাদেরকে উপদেশ দেয়, বলতে থাকে চিৎকার করে, তাদহাকু আলা জহরি সাতাবকি ফি বাতনি। আদম, তুমি আমার পিঠের উপরে আজ হাসো বটে, আসতেছে একদিন আমার পেটের ভিতরে তুমি কাঁদো। আবার যখন হাসিতে একেবারে অট্ট হাসি দিয়ে ফেলি, তখন জমিন বলতে থাকে তাসুররুকা আলা জহরি সাতাহজিনু ফি বাতনি। আজ তুমি আমার পিঠের উপরে দাঁত খিলখিল করে হাসো, শোনো শোনো, আসতেছে একদিন ওই সময় তুমি দুঃখের সাগরে হাবুডুবু খাবে, ওই সাগর থেকে উঠানোর মতো কেউ থাকবে না। আবার যখন খুশিতে আটখাড়া হয়ে যায়, একেবারে আটখাড়া হয়ে যায়, রং তামাশায় বেশি মাইঠা যায়, তখন জমিন বলে তাকুলুকা আল আলা জহরি, আমার পিঠের উপরে তোমাকে দুনিয়ার রং তামাশা খাইতেছে, শোনো সাতাকুলুকা দুদু ফি বাতনি, অচিরেই আমার পেটে পোকা মাকড় তোমাকে খাবে। ওটাই সত্য, ওটাই সত্য। আজ আপনি মানেন বা না মানেন, এ কারণে আল্লাহ আমাদেরকে বলেন শাবাব লা ইয়াখতারুকা শাবাবুক। আল্লাহ যুবকদেরকে বলে, যুবক, তোমার যৌবন যেন তোমাকে ধোঁকায় ফেলে না, তোমার যৌবন যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। কারণ কাম্মিন শাব সাবাকা ইলাল মউত, কত যুবকই তো এমন যাদেরকে আমি আল্লাহ মৃত্যুর কোলে ঢলে ফেলেছি। বহু যুবক ছিল, তোমার ছিল, কিন্তু যৌবন নিয়ে অহংকার করতে নাই, চেহারা সুরত নিয়ে অহংকার করতে নাই, ধন সম্পদ ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই। এই কারণে আল্লাহ বলেন লা ইয়াখতারুকা শাবাবুক, তোর যৌবন যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। কারণ কি? ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, কারণ তোমার যৌবন চিরস্থায়ী না।